আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিটি হোন্ডা ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিও আকারে আপনাদের সাথে আমরা হাজির হচ্ছি কাস্টমার রিভিউ নেওয়ার জন্য। আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই একটু নামটা জিজ্ঞেস করি। আমার হচ্ছে সেকেন্দার আলম হীরা। সিকান্দার আলম হীরা ভাই, সরি আপনার কি হয়? চাচা। তাহলে আমাদের চাচা বলতে তো কোনো সমস্যা না। আচ্ছা আঙ্কেল, হীরা আঙ্কেল। আর ভাইয়া তো আছেন, ভাইয়ের নামটা কামরুল হাসান ভাই। প্রথমত আমাদের পেজের যারা দর্শক আছেন অথবা পেজের বাইরে যারা আছেন, আমরা আজকে কথা বলবো আসলে আমাদের ভাইয়ের সাথে। প্রথম ভাই একটা এসপি কি কালার গাড়ি নিয়েছিলেন? ব্ল্যাক কালার। তো ভাই এসপি ব্ল্যাকটা নিয়েছিলেন। তো ভাইয়ের আসলে আমরা একটা কাস্টমার রিভিউ বলছি আগে, ওভারঅল সবকিছু নিয়ে ভাইয়ের সাথে আলাপ করবো। প্রতিদিনই আমরা দাঁড়ায় লাইভ করি, কিন্তু আজকে একটু বসে কথা বলতে চাই। আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। কবে নিয়েছিলেন ভাই? আমি বাইক নিয়েছি পয়লা রমজান। তাহলে মোটামুটি কয় মাস হলো? প্রায় আপনার 3.5 থেকে 4 মাস। 3.5 থেকে 4 মাসের মধ্যে আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন, ওভারঅল আপনার কাছে কেমন লাগতেছে ভাই? ওভারঅল হচ্ছে আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে তা হচ্ছে ব্রেকিং আর হচ্ছে মাইলেজ। আচ্ছা। আর আপনারা জানেন যে এখন ঝড় বৃষ্টি অনেক হচ্ছে প্রচুর, তো দেখা যায় যে ব্রেকে অনেক প্রেস করা লাগে, চাপ দেওয়া লাগে। তো এই বাইকে হচ্ছে স্পিড কম আছে, স্পিড কিন্তু করে না। আর দ্বিতীয়ত হচ্ছে মাইলেজ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু শুধু বাইক নিলে হবে না, বাইক নেওয়ার পরবর্তী যে সেবাটা আছে এটা সিটি হোন্ডা পালন বাজারে আপনি কোনো সমস্যা পাইনি। আমি আসা মাত্রই সাথে সাথে সমাধান পেয়েছি, এবং যতগুলো ফ্রি সার্ভিস ছিল আমি প্রায় 9000 কিলোমিটার রানিং চলেছি আমার। তো আমি তো এর আগে প্রায় 3-4টা বাইক চেঞ্জ করেছি, মানে এরকম সার্ভিসগুলো পাইনি কোথাও। আচ্ছা ভাই, আমরা স্টেপ বাই স্টেপ আসি। প্রথমত বাইকের যেই ফিচার্স আছে, বাইকের যে ফ্যাসিলিটি আছে, বাইকের যেই আপনার নতুন একটা মডেল বাইক হিসেবে ধরেন এটা যে ফুল ডিজিটাল মিটার, এভারেজ মাইলেজটা আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আপনার তেল যতটুকু আছে ওটাতে কতটুকু যাবে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনার সাইডের ইন্ডিকেটরটা ওখানে শো করতেছে যে আপনার সাইড স্ট্যান্ড দেওয়া আছে। ভুলে যায় এটা, যার কারণে আমরা কিন্তু সহজে কিক দিয়ে অথবা হচ্ছে সেলফ রিস্টার্ট করার চেষ্টা করি। হ্যাঁ, যখন এই ভুলটা করতে যায় অন্য বাইকগুলো কি হয়, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই বাইকে কখনো এরকম হয়নি, কারণ সেই স্টার্টে। তো আমরা এরপরে আসি, যদি আমরা এরপরে যাই তাহলে দেখা যাচ্ছে যে বাইকের যে লুকসটা, কালার, এটা সম্পর্কে কি বলবেন? আমি যখন মোটামুটি জ্যামে আটকে যায় তখন কিন্তু যারা অন্যান্য বাইক যারা আছে আশেপাশে তো অনেক বাইকেই থাকে। ট্রাফিক জ্যামে বললে আমি সব বাইকে চোখে দেখা যায়, তারাও আমারটা দেখে বলে ভাই এটা কত সিসি, আমি যদি 125। তো মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে ভাই লুকস এত পরিবর্তন, আবার এফআই ইঞ্জিন। আর একটা কিল সিস্টেম নিয়ে আমি খুবই হ্যাপি যে আসলে জ্যাম থেকে মানে খুব তাড়াতাড়ি স্টার্ট দেওয়া, কিক দিয়ে আবার বের হয়ে যাওয়া, মানে এই ঝামেলা থেকে বের হওয়ার জন্য মানে ইঞ্জিন কিল সিস্টেম খুবই উপকারী। আর সিরিয়াস ব্রেকিং যে কি উপকার করতেছে, মানে এবিএস এর পরের অবস্থা। আচ্ছা, আমরা এরপরে যাচ্ছি, যেহেতু একটু রিভিউটা পুরো করি। তার মানে আপনি বলতেছেন যে এটা ওভারঅল 125 সিসি হিসাবে যে মাস্কুলার একটা লুকস আছে, এবং বিল্ড কোয়ালিটি নিয়ে লুকসের দিক থেকে যারা সাথে থাকেন তারা মোটামুটি নোটিস করে বিষয়টা। এটা কত সিসির বাইক, কত সিসির। আরেকটা হলো যে আপনি বলতেছিলেন যে অন অফ সুইচ প্লাস কিল সুইচ, স্টার্ট সুইচ, সবকিছু এক জায়গায়, মানে অল ইন ওয়ান। তো কিল সুইচটা আপনার কাছে ভালো লাগছে, এটা আপনার জন্য কমফোর্টেবল হয়, তেল সাশ্রয়ী হয়। হয়তো আপনার এক জায়গায় সিগন্যালে দাঁড়াইলেন, সেখানে আপনি এটা অফ করে রাখলেন, তাতে আপনার মানে তেলের সাশ্রয়ী বিষয়টা চলে আসে, যে তেল খরচটা বাঁচে। অনেক সময় আমরা যে আরে আবার কিক দিয়ে স্টার্ট করবো অথবা সেলফ দিব, কি দরকার, চলতে থাকো। আসলে তো সেটা কনজাম্পশন যাই হোক, তেল তো খাচ্ছে, ওটার থেকে খরচটা থেকে বেশি। এরপরে আমরা আসি, আপনি বলতেছিলেন যে এই স্কিড করেন, তো কেন স্কিড করেন? আপনি এটা কি নোটিস করছেন, মানে আপনার মানে ধারণাটা কি?
আমার ধারণা হচ্ছে যে যখন আমি ব্রেক প্রেস করি তখনই কিন্তু বোঝা যায় যে সামনের চাকাও কাজ করতেছে, পিছনের চাকাও কাজ করতেছে। সিরিয়াস ব্রেকিং যেটা, কম্বাইন্ড ব্রেকিং। হ্যাঁ, তো এখানে যখন দুইটা চাকায় ব্রেক প্রেস হবে তখন কিন্তু স্কিড হওয়ার কোনো চান্স নেই। আর এর আগে যে বাইকগুলো আমি চালিয়েছি সেগুলো সিরিয়াস মাথার কারণে অনেক সময় পিছনের চাকা বা সামনের চাকা ফল হওয়ার একটা চান্স ছিল, বা আমি 2000 পরে গেছি। আচ্ছা আচ্ছা, তো আমি এরপরে আসি যে আসলে আমার পক্ষ থেকে আমাদের যারা এসপি 125 লাভার তাদের জন্য হচ্ছে যে এই টায়ারটা হচ্ছে মডিফাইড টায়ার। হ্যাঁ, এটার আপনার এক সেকশন পিছনে বেশি করা আছে, আগে যে 125 সিসি ছিল। তো আবার এটার গ্রিপ গুলো অত্যন্ত মডিফাইড, এই জন্য এটা স্কিড করে না। মানে আপনি বললেন যে এটা স্কিড করে, এবং এমআরএফ এর টায়ার, টিউবলেস টায়ার। তো দর্শকদেরকে ফাইনালি আরেকটা বলতেছি, সেটা হচ্ছে যে এটার ইঞ্জিনটা কিন্তু এফআই ইঞ্জিন, BS6 ইঞ্জিন, যেটা লেটেস্ট ইঞ্জিন, যেটা মোটরসাইকেল ইন্ডাস্ট্রির মধ্যে এখন BS6 টাই সবচেয়ে লেটেস্ট এবং জনপ্রিয় একটা ইঞ্জিন। তো এটার সাউন্ডটা সম্পর্কে যদি কিছু বলতেন, যেন আপনার বাইকটা যখন স্টার্ট হয় তখন সাউন্ডটা কেমন থাকে, কোনো ধরনের সাউন্ড ফিকি হওয়া অথবা ফেটে যাওয়া এই ধরনের কোনো বিষয় আছে? আপনি যখন ফুল ফেস হেলমেট পরে থাকবেন, হ্যাঁ, আর বাইকটা যদি স্টার্ট করে তো আপনাকে পিকআপ দিয়ে শিওর হতে হবে যে আমার বাইক স্টার্ট আছে কিনা। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটা সাউন্ডটা এত স্মুথ যে আপনার হেলমেট যদি পরা থাকে তাহলে আপনার গাড়ি কি স্টার্ট অবস্থা আছে, মানে কনফিউশনে পড়তে হয় যে এত স্মুথ সাউন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সাউন্ড এবং বাইকের চললে যে স্মুথনেস, সেটা কমফোর্টেবিলিটি লেভেলে এটা অনেক বেশি স্যাটিসফ্যাক্টরি, অনেক বেশি। তো দর্শক, আমরা এরপরে